আচ্ছা, সিলেবাস আসলে আমরা হচ্ছে সিলেবাস দেখাবো। তো আমি মোটামুটি 99% শিওর যে এই চ্যাপ্টার একটা সিলেবাস আছে। সেটা হচ্ছে 5 পয়েন্ট। যেমন ধরেন আজকে আমরা আপনাদের কাজ সহজ করে দিই। আজকে আপনারা কিছু যেমন করছিলেন হচ্ছে x স্কয়ার মাইনাস 2x মাইনাস 35 করছিলেন, এটা বলেন এটা সলভ করছিলেন। সলভ করে x এর ভ্যালু কত আসছে দেখে দেখে বলেন, তাহলে আর কষ্ট করতে হবে। সেভেন মাইনাস দেখেন, যদি আমরা এখানে x এর পরিবর্তে 7 বসাই, এটা আমরা ভেরিফিকেশন করি আর কি। সো কত হবে 7 স্কয়ার মাইনাস 2 ইনটু 7 মাইনাস হচ্ছে 30, কত আসে 49 মাইনাস 14 মাইনাস 35। 49 মাইনাস 14 মাইনাস 35 কত আসবে দেখেন তো বলেন। 0। তার মানে এই যে x = 7 এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করতে কি করছে, স্যাটিসফাই করা মানে কি যে ভ্যালুটা ইনপুট দিলে লেফট সাইড আর রাইট সাইড কি হবে সেম। আর এই ভ্যালুগুলোকে বলা হয় কি রুটস অফ দ্য ইকুয়েশন। কি বলা হয় রুটস অফ দ্য ইকুয়েশন। এখন মাইনাস 5 করছি, এটা আমরা এখন চেক করে নিই। সো মাইনাস 5 স্কয়ার করলাম, তারপর 2 ইনটু হচ্ছে মাইনাস 5 মাইনাস হচ্ছে 35, মাইনাস 5 কি স্কয়ার করলে কত হয় বল দেখি ভাই। প্লাস হবে না মাইনাস হবে? প্লাস। এটা কত মাইনাস মাইনাস কি হবে প্লাস 0 আসে 25/10 না 10 আসে আচ্ছা না 0 আসে। তারপরে এটা ইকুয়েশন কি স্যাটিসফাই করছে তো কি আর করা যায়। এই যে এই দুটো ভ্যালু 7 আর হচ্ছে -5 বাদ দেয়, আপনারা এক এক ধরনের এক এক যার যেটা মনে যায় এটা ভ্যালু বসে দেখেন কত আসে। 7 আর -5 বাদ যে কোনো ভ্যালু বসে দেখেন তো এই ভ্যালু কত আসে। কি কত দর্শক বলেন 24 এক্সেলেন্ট 24 কত আসে দেখি যে দেওয়া দর্শক বলো কত আসে বলো। বলো দেওয়ার সাথে কত আসছে স্যার 6 কত আসছে 0 আসছে না আসলে তার মানে এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে না, এবং সেই সেটা রুট হবে না। তারপরে হচ্ছে আনিকে বলো কত আসছে কত দর্শক 30 দর্শক 35 কত আসছে আচ্ছা তাই 0 আসছে আসে নাই, তাহলে এটাকে রুট করা যাবে না কারণ এটাকে ইকুয়েশনটাকে স্যাটিসফাই করা যায়। তারপর দুবার তোমার কত আসছে 37 দর্শক না না 24 সোয়াটি করতে না 37 যেহেতু আসে নাই। না এরপরে হচ্ছে শুদ্ধতা কত আসছে এটা ধরো 7 আর -5 বাদ দিয়ে কোনো একটা বাদ দেওয়ার মতো আবার সহজে বলতে পারো। আচ্ছা তাহলে বোঝা যাচ্ছে যে এই 6 আর -7 হচ্ছে কি, তো 7 আর -5 হচ্ছে ইকুয়েশনের কি রুটস, কারণ এটা এই বসলে হচ্ছে লেফট সাইড আর রাইট সাইড কি আসে ইকুয়াল আসে। এখন এখানে আমাদের এই চ্যাপ্টারে মেজর ফাংশন থাকে, যেমন মনে করো একটা ইকুয়েশন দিল যে x² প্লাস হচ্ছে 4x - 1 0, এটা মেন টার্মগুলো করলে কত হবে -2 plus 2 হলো। তাহলে কি ইরেশনাল নাম্বার আসছে না, রুট দুটো নাম্বারগুলোকে ইরেশনাল বলা যায়। এই জন্য আমাদের একটা ওয়ে বের করতে হবে যে যাদেরকে নির্ণয় করা যায় না তাদেরকে আমরা কি করব, তাদেরকে ইউজ
ম্যাক্সিমাম করতে হবে সেই জন্য একটা কি করতে হবে একটা ফর্মুলা ডিরাইভ করতে হবে মজার বিষয় হচ্ছে যে ফর্মুলা ডিরাইভ বেশি আসে ম্যাথ কম আসে ফর্মুলা পাওয়াটা খুব ইম্পর্টেন্ট বোর্ড পরীক্ষা আসে স্কুল পরীক্ষা আসে এখন যেটা প্রুভ করতেছি তো একটা কোয়াড্রেটিক ইকুয়েশন কাকে বলে যে ইকুয়েশনের ভেরিয়েবলের ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 2 এই যে এখানে হচ্ছে x আছে না x হচ্ছে ভেরিয়েবল abc কি কনস্ট্যান্ট এখানে মজার বিষয় আছে দেখেন অনেকে এটা জানে না যে আমি বুঝবো কি যে x ভেরিয়েবল একটা ইকুয়েশন দেয়া থাকলে একটা এক্সপ্রেশন আর ইকুয়েশনের পার্থক্য বুঝেন এক্সপ্রেশন আর ইকুয়েশনের ডিফারেন্স জানি যে ইকুয়াল থাকবে ইকুয়াল সাইন থাকবে আর এক্সপ্রেশনে কি থাকবে না কোনো ইকুয়াল সাইন থাকবে তো এই যে এখানে আমরা বুঝবো কি যে x হচ্ছে ভেরিয়েবল কেন p এর আগের গুলো হচ্ছে কনস্ট্যান্ট p এর পরের গুলো কি ভেরিয়েবল p এবং p এর পরের গুলো সহজ হয়ে গেছে এটা একটা রুল আর কি ধরা হয় মানে আপনি কোন একটা ইকুয়েশন দেখছেন এখন কোনটা ভেরিয়েবল কোনটা কনস্ট্যান্ট বুঝছেন না ভেরিয়েবল মানে কি যেটা চেঞ্জ হয় আর কনস্ট্যান্ট মানে কি যেটা ফিক্স থাকে তো বোঝার নিয়ম হচ্ছে p এবং p এর পরে যাবে এটা হচ্ছে ভেরিয়েবল p এর আগের গুলো কি কনস্ট্যান্ট যদি বুঝতে না পারেন মনে থাকবে তাহলে x কি p এর আগেটা পরে পরে আর abc আগে বেরোচ্ছে তো এইখানে এটাকে কি ইকুয়েশন বলে বলেন বলেন তো কোয়াড্রেটিক ইকুয়েশন কাকে বলে যে ইকুয়েশনের ভেরিয়েবলের ম্যাক্সিমাম পাওয়ার 2 ম্যাক্সিমাম কত 2 দেখেন এই যে পাওয়ার যে এক্সপোনেন্ট যেটা আছে ম্যাক্সিমাম হচ্ছে 2 সেটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন তো এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড কোয়াড্রেটিক ইকুয়েশন কি নাম বলেন তো যদি কোশ্চেন করা হয় হোয়াট ইজ a এই হচ্ছে কি এটাকে কোএফিশিয়েন্ট বলে a ইকুয়াল টু হচ্ছে কোএফিশিয়েন্ট অফ x স্কয়ার কোএফিশিয়েন্ট অফ কি হোয়াট ইজ b কোএফিশিয়েন্ট অফ কি x আর হোয়াট ইজ c যেখানে কোনো কনস্ট্যান্ট ভেরিয়েবল থাকে না তাকে বলা হয় কনস্ট্যান্ট টার্ম এটা c হচ্ছে কনস্ট্যান্ট টার্ম তার সাথে কোনো x নাই coefficient of x square পড়াশোনা ক্লাস হয় বেশি বেশি কি করতে হবে ভাইটার হয়ে যাবে আশায় হ্যাঁ তাহলে এই যে এখানে আজীবনে আসবে আশা ভালো করে ঘুমাবা আর খাওয়া পড়াশোনা করতে হবে ক্লাসে ঠিক আছে তাহলে যেটা বলছিলাম আগে যে বাসায় খাওয়ার ঘুমায় বলা লোকটা কাজ কাজ তাই শুধু খায়ার ঘুমায় কাছে যে আর খায়ার ঘুমায় সে কোনো কাজ করে না পরে তোমরা খাবার ঘুমায় আর কাজ করবে কি বাকি যখন ভালো লাগছে তখন পড়াশোনা করবে ঠিক আছে মানুষ তো আপনাদের জিনিস যে মানে যে জিনিসটাকে বলা হয় না ওটা বলে বানাতে চায় না আর যেটা হচ্ছে যে আমরা যারা বাসা করছি পুরো পাস করা নাই বাচ্চাদের বই পেয়ে দিয়েছি এই একটা বাচ্চারা নিজে বই দেখে দেখে আমার মেয়ে আসে বাবা এটা পড়াই দাও বাবা এটা পড়াই দাও মানে সে বাসায় পড়াতে বললে আমার মানে তার বাপ মানে ধরে এটা পড়াই দাও এটা পড়াই দাও মাঝে মধ্যে বলি আজকে শুক্রবার করতে পারে শুক্রবার ছুটি কোনো পড়া নেই না আমি একটু পড়বো না শুক্রবার ছুটি শুক্রবার করতে পারি ঠিক আছে পাঁচ থেকে পড়াই দেওয়া ছোটো ছোটো বাচ্চাদেরকে ব্যাগ ট্যাগ দিয়ে রাখে পড়াশোনার প্রতি ছোটোবেলা থেকে কী করে একটা নেগেটিভ একটা ইম্প্যাক্ট তৈরি করা হয় তো তোমাদেরকে আমি সহজ করে দিচ্ছি ঠিক আছে আমার কথা মতো শুনলে তোমাদের লাইফ সহজ হয়ে যাবে
বাসায় কি করে বলো? কে কি বলছে? অনেক বলে যে কে কি বলছে, এক কান দিয়ে ঢুকাবো আর কান দিয়ে কি বলছিলাম তোমাদের এর আগে? না, তোমরা হচ্ছে আমি যেটা বলছি কানে ঢুকাবো না। আর কান দিয়ে ঢুকলে বেরোলে মাঝখানে যতক্ষণ থাকবে দাদা কথা বলবে না, এই জন্য কি করবা? কে কি বলছে যে করবা, এটা ব্যবহার করবা। আর বাসায় ট্রিক শিখাই দিচ্ছে, বাসায় যতক্ষণ করবা মনে করো তুমি সুন্দর করে কথা আছে আমাকে করতে বলতেছে, সুন্দর কথা কথা সুন্দর ছয়টা তুমি ঘুমায় মনে করে 11টায় ঘুমাও, কখনটা 5 ঘন্টা ছয়টা থেকে এটা না, তুমি মনে করো 2 ঘন্টা পড়বে, কয় ঘন্টা? আর 3 ঘন্টা হচ্ছে দুবা খাবা, খাবা একটু অভ্যাস হয়ে থাকবা, রিল্যাক্সে ওই 2 ঘন্টা পড়বে কেন জানো? মনে করো আমরা করি তোমাদের সমস্যা কোন জায়গায় জানো? তোমাদের যে জায়গায় সমস্যা ওটাকে আমি সমাধান দিয়ে দিচ্ছি। একটু বড় একটু মোবাইলে একটু বড় মোবাইলে একটু ঘুরে দাও, একটু পানি খাও, আলাদা চলে যাবে। এই জন্য তোমাদের হয় কি বড় বড় হয় না, গার্ডিয়ানের ব্যয় খরচ থাকে, বড় ভালো খরচ থাকে। প্রথম প্রথম তোমাদের একটা ইম্প্যাক্ট আসে, পরে যখন এই শিডিউলে যখন চলে আসবে মনে করেন আমি কিন্তু দিছি পড়াশোনা ক্লাস হবে, পরীক্ষা ঠিকমতো দিবা, আর বাসায় হচ্ছে খাবার পড়াবা, আর হচ্ছে যতক্ষণ পড়বা কিভাবে পড়বা মনে করো কালকে কি কালকে পরীক্ষা, স্কুলে পরীক্ষা মানে ওরকম পড়বা 2 ঘন্টা। তুমি দেখবে যে এগুলো ডেলি যদি 1-2 ঘন্টা করে পড়ো তাহলে তোমার খেতে পারবে, তোমরা ওই কাজটাই করো। পরে কি বড় করে করতেছে বাসায় 120 ওয়াটের বছর বসায় দিচ্ছে 11 বাজে করছে, কিন্তু পড়ো তো না, ও কাটা করছে। এরপর হচ্ছে ক্লাসে গিয়ে আসে এবার জেমে গেছে, রাত জায়গায় মনে করে রাত জাগছে ঠিক মতো খাওয়া নাই, এনার্জি পাচ্ছে না, ক্লাসে ভালো হচ্ছে না, ওইদিকে ভালো হচ্ছে না, সিস্টেম লস। শেষ পর্যন্ত যখন দেখবে পরীক্ষা দিয়ে যখন দেখবে গাড়িতে পরীক্ষা রেজাল্ট দেখবে আল্লাহ আমার বের করা নাই, জীবন শেষ। খুঁজে দেখবে যে কোন জায়গাটা ফাঁকা আছে ওই জায়গায় নিয়ে বাসাকে পিছিয়ে দেবে। বুদ্ধি শিখে গেছি। এখন যাই বলতে কি নিবা না, এই অনেক কথা হবে এই পড়া থাকে কানে নিবা, আমি যাবো যাই মনে করে কষ্ট হবে, প্রথম প্রথম কষ্ট হবে, কিন্তু কষ্টের ফলটা কি হয় কেন 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 বেশ মনে হয় আমার 5 টাকা খাওয়া শুরু করা যাবে, সহ্য করতে থাকা, সহ্য করবে, প্রথমে সহ্য করবে, জলে পড়ে চাকরি হবে ভিতরে জল পাবে আঁকে ওই যে জলে পড়ে পড়া যখন খাটি খানা করে না তোমায় তোমরা এরকম গোল হয়ে যাবে। যখন তোমার বোন আসছে পড়া বোন আসছে একদম সিরিয়াসলি বসতে হবে, সিরিয়াসলি 1 ঘন্টা বা 2 ঘন্টা এরকম করবে। এই জায়গায় যখন তুমি চলে আসবে তো এই জায়গায় তুমি যখন রেজাল্ট ভালো করবা, হ্যাঁ দেন ছোট গাড়ির মধ্যে না ঠিক আছে ঠিক আছে, এরপর যদি কিছু করে বা এরপর আমার দাদা বলবো না দিবে না, আমার নাম বলবে স্যার কাছে খাইতে ঘুমাইতে গেছে আর যখন বলতে ভালো করে করতে হবে, ঠিক আছে। গাড়িয়ান বেশি ঝামেলা করলে আমার দাদা দিবে বলে স্যারে বলে দিব, এগুলো দিব স্যারে বলে দিব, স্যার কাছে খাইতে ঘুমাইতে, ঠিক আছে। কিন্তু ওই আসলে আসলে আইডিয়া কিন্তু ভালো হবে, এখানে ভালো করে পড়বো, বাসায় ভালো করে ঘুমটু খেয়ে দিয়ে এনার্জি নিয়ে আসবো, আর রেগুলার প্রত্যেক পরীক্ষাগুলো ভালো করে দিবা। ইন্ডিপেন্ডেন্ট যখন তোমার হাতের পরীক্ষা হবে দেখবে ইনশাআল্লাহ তুমি ভালো করে বলছো, তোমার গার্ডিয়ান বলে না স্যার অবস্থায়, ঠিক আছে। আচ্ছা আমি তোমাদের সহজ করতে চাই, আমি দেখো তোমরা কোন পথে আনতে চাও। এবার দেখো বলে যে পরীক্ষার পাওয়াটা আছে মানে এখান থেকে এক্সেল মান বের করতে হবে, বলতো কেন করতেছি, যাদেরকে আমরা ভিডিও কাম করতে পারি না ওদের কি হবে, ঠিক আছে, ওদের ওখান থেকে টেক্সট বের করবে। এটা মনে করেন গিভেন দেওয়া থাকবে, হ্যাঁ। প্রথম কাজ হবে বোথ সাইডে আমরা এই বাড়িটা এই করব, বোথ সাইড কত হবে লিখবেন না, লেখা জন্য একদম ভালো করে দেখবেন। আর পড়াশোনা ক্লাস হবে আর বাসা যখন 1-2 ঘন্টা পর্যন্ত হবে, বাকি কোনো সময় কোনো পড়াশোনা নেই। কেন তার প্রশ্ন থাকা উচিত, কেন এই দিয়ে মানুষ তৈরি করেছে, যেহেতু এক্স স্কোয়ার আছে তাহলে তো আমাদের এটাকে স্কোয়ার রুট করতে হবে না, তো স্কোয়ার রুট তো হোল স্কোয়ার বানাতে হবে না। দেখেন যদি আমরা এই এ এক্স স্কোয়ার থাকে তো এটাকে তো স্কোয়ার লিখতে গেলে কিভাবে লিখতে হবে, রুট দিয়ে লিখতে হবে না, তো আমরা রুটটাকে অ্যাভয়েড করতেছি, রুট মানে সুন্দর দেখেন এ দিয়ে করে দিয়েছি, এখন এ এক্স লেখা যাবে না, হোল স্কোয়ার দিস যাবে, তার প্রশ্ন আছে এই যে মানে এটা করছি কেন হচ্ছে না, আমরা যদি হোল স্কয়ার লিখতাম, হোল স্কয়ারটা কখন করব দেখেন যখনই x স্কয়ার থাকবে x থাকবে, খেয়াল করে x স্কয়ার থাকবে x স্কয়ার থাকবে, এই দুইটাকে একসাথে হোল স্কয়ার করতে হবে। শুধু এখানে না, আপনি ভবিষ্যতে যত ক্যালকুলেশন করবেন সব থাকে মনে থাকবে x স্কয়ার আছে x আছে
a স্কয়ার আছে a আছে y স্কয়ার আছে y আছে তখন এদেরকে একসাথে কি করতে হবে a প্লাস b হোল স্কয়ার অথবা a মাইনাস b হোল স্কয়ার করতে হবে দেখো এই ম্যান না সারা জীবন কাজ করে মনে রাখতে সেট করতেছেন না এখানে শেষ এখানে শেষ আর সারা জীবন সেট শেষ আপনারা জিওমেট্রিক থিওরেম করবেন না 99 শেষ ইন্টারগ্রেটে কোনো থিওরেমের প্রসেস নাই এখানে শেষ কিছু কিছু বিষয় অনেক কাজে লাগে তার মধ্যে এই চ্যাপ্টার ইন্টারভার্সের ভার্সিটি লাগবে এবং সারা জীবন কাজে লাগে যতদিন পড়াশোনা করবেন এই রিলেটেড a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা কি কেমন সময় এই লাইনটা খুব ইম্পর্টেন্ট a পেয়ে গেছি না বলেন a স্কয়ার প্লাস আছে প্লাস দিলে প্লাস কি ফর্মুলা কি গুণ লাগবে না 2 a কত a b লাগবে এখন কত মাল্টিপ্লাই করলে এটা এই করব এটা ইকুয়াল হয়েছে এখানে প্লাস দিয়ে টু করতে আসছে ফর্মুলা টু লাগবে a কত a তাহলে b দরকার b এমন ভাবে মাল্টিপ্লাই করব যাতে করে হচ্ছে a লাইন আর a লাইন ইকুয়াল হয় তাহলে কত মাল্টিপ্লাই করতে হাফ a b তাহলে তুমি কি এভাবে কাটতেছো না কোনো নিচে ছিল এমনি কাটছে এই কত বলছো ওকে শুনো দাস থেকে খুব সুন্দর আছে কত বলছো হাফ a খেয়াল করেন আপনি 2 মাল্টিপ্লাই করছেন না 2 কি করে আছে 2 দ্বারা ডিভাইড করতে হবে না আর একটা b রয়ে গেছে না দেখেন আমাদের নাম আছে 2 কি কাটা থাকে কত abx চেয়ে নিচ্ছে এবার এখান থেকে কি পেয়ে গেছি b পেয়ে গেছি 2 a তারপরে কি b কত b হচ্ছে এখানে d বাই 2 মানে ফর্মুলা d বাই 2 তো b বাই 2 হোল স্কয়ার লিখতে হবে না এটা কি পুরো আছে না এটা তাহলে কি করতে হবে এটা প্লাস করা আছে মাইনাস করতে হবে ইনটু বলে ডিভাইড করতে হবে যেমন এখানে 2 ইনটু করা হয়েছে এটা ব্যালেন্স করার জন্য ডিভাইড করা হয়েছে আর এখানে প্লাস করা হয়েছে তাহলে কি মাইনাস করতে হবে আর আগে থেকে আছে কত ac ইকুয়াল টু কি 0 কোন কোশ্চেন আছে এই আমি বলবো কি সমস্যা কোন দেখা যাবে এবার বলেন সবাই প্রথম তিনটা মিলে কত হয় এটা হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে ফর্মুলা কি a প্লাস কি b হোল স্কয়ার কোনটা বাই দিলে সেটা বাই দিলে এই তিনটাকে টাইপ করে এটা হচ্ছে মাইনাস b স্কয়ার বাই d 4 প্রমাণ কিন্তু 4 মার্ক আসে প্রমাণকে মূল পরীক্ষা আসে স্কুলের পরীক্ষাতে আসে আমরা কোনো কোশ্চেন আছে তিনটে মিলে হোল স্কয়ার আর এটাকে স্কয়ার করলে b স্কয়ার বাই 4 s কি দরকার দেখেন x দরকার x এখানেও ছিল একটা x হয়ে গেছে ঠিক এইজন্য সব সময় x স্কয়ার আর x থাকলে আমরা কিন্তু হোল স্কয়ার করব x এর পর ax প্লাস হচ্ছে b বাই 2 হোল স্কয়ার রাইট সাইড বাকিদেরকে আস্তে আস্তে এখন সরাবো কারণ আমাদের x দরকার এই আস্তে আস্তে x থেকে আশেপাশে যারা আছে তাদেরকে সরাই দিই প্রথমে প্লাস মাইনাস যারা আছে এদেরকে সরাই দিই লেখা যায় এটা বলেন এবার আমরা স্কয়ার করব কারণ এটা সরে এখানে যাচ্ছে এখন কি মাথায় আছে পাওয়ারকে স্কয়ার করতে হবে কত হবে b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 4 i স্কয়ার করলে কি হয় প্লাস और ax প্লাস হচ্ছে b বাই 2 কে আমরা এইখানে 4 কে রুট করা যায় 4 কে রুট করলে কত হয় 2 এজন্য আর বাকি এখানে হচ্ছে b স্কয়ার মাইনাস হচ্ছে 4ac হ্যাঁ এটা এভাবে থাকে তা অনেকে আবার এভাবে লেখে কিছু স্টোর আছে যে বলে স্যার এটা রুট করা যায় b স্কয়ার মাইনাস 4ac b স্কয়ার কে রুট করলে হচ্ছে b আর 4 রুট করলে 2 আর বাকি এটা লেখা যাবে এটা খেয়াল রাখবেন যেটা সবসময় যে রুটের যে পার্টগুলো আছে এগুলো হচ্ছে মাল্টিপ্লিকেশন আর ডিভিশনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল প্লাস মাইনাসের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না
কেন পেলিব না মনে করেন যে আপনি আপনার ক্ষেত্রে 70 হ্যাঁ আপনি লিখলেন কি 70 তো রুট করলে কত হয় বলুন তো তারপরে কত হয় ওভার কত আসে 4.131 তো আপনি বলেন কি এটাকে লিখলেন 16 প্লাস হচ্ছে 1 হ্যাঁ এবার বলেন 16 কে রুট করলে 4 1 কে রুট করলে 1 ইকুয়াল টু হচ্ছে 5 বুঝছেন কেন জানেন তাহলে এটা আসলে ভুল না প্লাস মাইনাস এর ক্ষেত্রে অ্যাপ্লাই করা যায় না এটা আপনি শিখেন 21 কে রুট করলে কত হয় 4.58 তাই এখন যদি আপনি এটাকে বলে রাখেন যে 25 মাইনাস হচ্ছে 4 লেখা যায় 21 কে তাহলে এটা কত এটা স্কয়ার হবে আর 25 কে রুট করলে কত 5 4 রুট করলে কত 3 বুঝছেন কেন জানেন যে রুটটা প্লাস মাইনাস এর ক্ষেত্রে অ্যাপ্লাই করা যায় না যেমন মনে করেন আপনি এই লিখলেন দেবার হচ্ছে হলো যে এই যে 16 ইনটু হচ্ছে হলো 4 দেখেন কত আসে 64 64 রুট করলে কত 8 8 এবার এখানে দেখেন 16 কে যদি আমরা একটা রুট করি কত হয় 4 4 4 রুট করলে কত নিচে মাল্টিপ্লিকেশন আর ডিভিশনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল আবার যদি এরকম হয় যেমন করেন যে দিলে হচ্ছে যে সাপোজ হচ্ছে হলো যে 36 ডিভাইড হচ্ছে হলো 9 এরকম তো 36 কে 9 দিয়ে ডিভাইড করলে কত আসে 4 4 রুট করলে কত 36 কে রুট করলে কত 6 9 কে রুট করলে কত এই কত আসে এবার বুঝছি এই জন্য এই রুটটা আলাদা করে উপরে দেওয়া গেছে নিচে দেওয়া গেছে ডিভিশন মাল্টিপ্লিকেশন বাট এখানে আবার মাঝখানে যেহেতু প্লাস মাইনাস এখানে আলাদা করা যাবে না বেসিক ক্লিয়ার এটা বুঝছেন না আবার তো এক্স দরকার আস্তে আস্তে আমরা সবকিছু এক্স বাদে বাকিগুলোকে ট্রান্সফার করতেছি এখন হচ্ছে কাকে ট্রান্সফার করলাম বি বাই 2 এটা প্লাস হয়ে গেছে মাইনাস এখন যদি এলসিএম করি এলসিএম করলে এটা 2 মাইনাস বি প্লাস মাইনাস হচ্ছে বি স্কয়ার মাইনাস কত 4ac ফাইনালি কি লাগবে বলেন x x কত মাইনাস বি প্লাস মাইনাস বি স্কয়ার মাইনাস হচ্ছে 4ac ডিভাইড বাই কত 2 ইনটু a ফর্মুলা এখন মুখস্থ করতে হবে মাইনাস বি প্লাস মাইনাস whatever b square minus 4ac divided by 2a what is a coefficient of x square what is b a so what is c তাহলে আমরা যদি হচ্ছে a b c তিনটে জানি তাহলে তো এই এখানে বসালে আমরা x এর পেয়ে যাব কত এবার মডেল আনন্দ লাগে লেখার জন্য আপনারা দিয়ে রাখবে আপনাদের হাত হিস্ট্রি এস হচ্ছে a ডিভাইড করে চলে আসছে আবার তো x দরকার a সাথে x মাল্টিপ্লাই আবার এটা কি হয় ডিভাইড না a 2a
জি বল। এখানে fourth line আসে x plus b divided by 4 square এটা বলছে minus b square divided by 4 এখন ax কোথায় গেছে আচ্ছা a আছে এই যে তিনটে মিনিট ফর্মুলা আছে এই তিনটে মিনিট এটাকে a ধরা হচ্ছে এটাকে b ধরা হচ্ছে সো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার না a প্লাস b তারপরে এটা হয়ে গেছে মাইনাস b স্কয়ার বাই 4 আর কোন হচ্ছে এখান থেকে এখানে কি হচ্ছে এটা আমরা করব এটা হচ্ছে যে ফর্মুলা দিয়ে বলছে ওটা পরের লাইন এখান থেকে এখানে দেখো সেটাকে এই ধরো আর এটাকে b ধরো তাহলে কি হচ্ছে a স্কয়ার প্লাস b 2ab প্লাস b সমান কি a প্লাস b হোল স্কয়ার আর বাকি যে এখানে শুরু হচ্ছে মাইনাস b স্কয়ার বাই 4 প্লাস আছে আর কোন কন্ডিশন আমরা লোকমান বসেছে পড়াশোনার সব একটা আছে এখানে সবাইকে মেমোরাইজ করতে পারছি মনে থাকবে হ্যাঁ বলো শুধু দাও আমার দেখি লেখা শুনে আচ্ছা তুমি লেখো আলিকা দাও হ্যাঁ আলিকা দ্বারা হচ্ছে নাম দেখে বলো ফর্মুলা বলো এক্সেল বলো বুঝতে পারলে এই যে মাইনাস b তারপরে কি প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a এবার হচ্ছে এই বলো দেওয়া কি দেবো minus c plus minus root over b square minus 4ac divided by 2a. এই দেখো মাস না মাস এরপর হচ্ছে তোমার বলো minus b square plus minus root over b square minus 4ac divided by 2 আচ্ছা কত আরো বলে যে x equal to minus b square এই যে দেখো তাকে ওই দিকে দেখো মাইনাস কি minus b b হ্যাঁ আমরা b পরটা কত দিচ্ছে এখানে সব সব ঠিক আছে এই এখন হতে পারবা শুধু দেখো হতে পারবা দেখো তো লাগবে না আচ্ছা ঠিক আছে দেখো তোমরা যদি মনে হয় পরে কাজ করবে ঠিক আছে What is a? What is a? What is b? Coefficient of x What is c? constant তাহলে এবার আমাদের প্রথমে যে কোশ্চেনটা ছিল যে এই যদি ইকুয়েশন থাকে x স্কয়ার প্লাস 4x মাইনাস 1 যেটাকে ডিরাইভ ডাউন করা যায় না এটাকে সলিউশন বের করা যাবে না বলা যদি আমরা কম্পেয়ার করি স্ট্যান্ডার্ড কোয়ান্টিটেটিভ ইকুয়েশন যদি আমরা কম্পেয়ার করি এর ভ্যালু কত এর ভ্যালু কম্পেয়ার করি 1 এর ভ্যালু কত 1 কিছু না থাকলে 1 তারপর হচ্ছে হলো b 4 c কত মাইনাস এবার দেখেন ফর্মুলা হচ্ছে কি মাইনাস b প্লাস মাইনাস হচ্ছে রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a so that is minus b কত 4 প্লাস মাইনাস 4 স্কয়ার মাইনাস 4 ইনটু a হচ্ছে কত 1 c হচ্ছে কি মাইনাস 2 ইনটু 4 কে স্কয়ার করলে 16 মাইনাস মাইনাস কত হবে প্লাস কত হবে 16 আর 4 হচ্ছে হলো যে প্লাস করলে কত আসে এবার লিখে দেখেন ক্যালকুলেটর রুট করে ছোট করা যায় কত আসে 2 ডিভাইড বাই 2 দেখেন এখানে আমরা যেহেতু ইভেন নাম্বার আছে 2 কমন দিতে পারি তাই না এবার 2 কমন দেন 2 কমন দিতে পারি দেখেন -2 আছে প্লাস মাইনাস √5 নিচে কত 2 কমন নিলে কেন নিচে কাটাকাটি যাবে এই 2 কাটাকাটি যায় আমরা কত -2 প্লাস মাইনাস √5
কোয়াড্রেটিক ইকুয়েশনের রুট সবসময় দুইটা হবে, কয়টা হবে? সহজ কথায় বলতে গেলে x এর ম্যাক্সিমাম পাওয়ার যত হবে রুট তত হবে। x এর ম্যাক্সিমাম পাওয়ার যদি 5 হয় রুট হবে কয়টা? 5টা। x এর ম্যাক্সিমাম পাওয়ার 3 হলে রুট হবে কয়টা? 3টা। x এর ম্যাক্সিমাম পাওয়ার যদি 10 হয় তাহলে কত হবে? রুট হবে কয়টা? 10টা। এটা বলা হয় যেহেতু কোয়াড্রেটিক x এর ম্যাক্সিমাম পাওয়ার কত? 2 আসবে কয়টা? 2। সো এখানে এই একটাকে ধরা হয় x1, x1 টাকে আমরা প্লাস ধরে রাখবো আর x2 কত হবে? -2 আর এখানে জাস্ট মাইনাস বসবে দিবে। এবারে এদিকে আসে না? তাহলে एग्जामটা কবে হবে? ওদের পরে আসতে করে রাখি কোশ্চেন রেডি ছিল বাট পরীক্ষাতে আসলে তার কাছে পছন্দ এই নিনটা বাবা থেকে ফোন আসছে গরম পানি করে বাবা কয়েকটা রাখবে পরে দৌড়ে বাসায় গেছে আর পরীক্ষা রাখবে আজকে সকালে অ্যারেঞ্জ করতে পারিনি। শেষ লেখা আচ্ছা এবার নিজের একটা কথা দেখি x² - 2x - 1 = 0 x² - 2x - 1 = 0